কক্সবাজার গিয়েছি, টাটকা সামুদ্রিক মাছ আনবো না তা তো হয় না। তাই তো আমরা কোরাল, টুনা ফিশ এবং সালমন সহ বেশ কিছু চান্দা মাছ নিয়েই আমরা একটা বাড়িতে টাটকা ফিরেছি। কিভাবে টাটকা কক্সবাজার থেকে একদম তাজা মাছ কিনে বাড়িতে নিয়ে আসলাম, তারই গল্প আজকে আপনাদের শোনাবো। তো অনেক বিধিনিষেধের মধ্যে আমরা পড়েছিলাম, বিশেষ করে আমি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে, যেহেতু আমার ফ্লাইট ছিল বিকেল 4:55, তাই আমি সকাল 8টায় যখন মাছটা ক্রয় করেছিলাম, আমি আগেই জানতাম যে খুব কম আইস দিয়ে বিমানে আ- বিমানে ভ্রমণ করা যায় মাছ নিয়ে, যেহেতু তাজা মাছ, সেহেতু ওখান থেকে টাটকা তাজা মাছ ক্রয় করেছিলাম। এবং মাছ তো আসলে মরে যায়, তাই না? কিন্তু যে তরতাজা যখন থাকে, তখনই কিন্তু আমরা সেখান থেকে বেশ আইস দিয়ে আমরা ফিশারি গার্ড থেকে বক্সে ঢুকিয়ে ফেলেছিলাম, যেহেতু আমাদের 8টার থেকে একদম কয়েক ঘন্টা আমাদের আরও কক্সবাজার থাকতে হবে। কক্সবাজারে থাকা অবস্থায় যাতে মাছটা বরফে শক্ত হয়ে যায়, সেই কাজটা আমি করার চেষ্টা করেছিলাম, যাতে পরবর্তী বিমান যোগে আসার পরেও 4 ঘন্টা সেই শক্ত মাছ যাতে নরম না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেই কাজটা আমি করেছি। তারপর বিমানবন্দরে আসা 4টার দিকে আসার পরেই যখন আমরা বিভিন্ন আসলে চেকের সম্মুখীন হলাম, তখন তারা বলছিলেন যে আপনার বক্সের ভিতরে যে মাছ রয়েছে, সেই মাছের ভিতরে বেশ আইস রয়েছে, অর্থাৎ বরফ রয়েছে। সেই বরফ, এত বরফ নিয়ে আপনাকে যেতে দিব না। আমি তখন বললাম, ঠিক আছে, আইস ফেলে দেন। আইস ফেলে ফেলে দেওয়ার জন্য ক্লিনারকে তারা আমাদের দিলেন এবং তারা আমাদের সামনেই আইসগুলো ফেলার ব্যবস্থা করলেন। আমরা দেখেছি সেখানে আইসটা ফেলে যখন দিল, তারপরেও মাছটা অনেক শক্ত ছিল। অর্থাৎ ওই যে বেশ 4-5 ঘন্টা বরফের মধ্যে থাকাতে মাছটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এবং কি তরতাজা কিনেছিলাম, যার জন্য এই অবস্থা হয়েছে। এবং তারপরে আমরা বিমানবন্দর থেকে যখন আইস ফেলে আবার প্যাকেট করে দিল, তারপরে কিন্তু শক্ত রইল। ভিতর বাইরে যেহেতু বাতাস ঢুকতে পারবে না, সেহেতু ভিতরের থেকেই কিন্তু একটা ফ্রিজ আপ অবস্থায় রয়ে গেল। আমরা সেখান থেকে ভ্রমণ করেছি এবং বিমানের দিকে যাচ্ছি। বেশ সময় কিন্তু লেগেছে। এর মধ্যে বিমান উড্ডয়ন থেকে শুরু করে প্রায় 1 ঘন্টা আমাদের সময় লেগেছে বিমানে ঢাকাতে পৌঁছানোর জন্য। আমরা যথারীতি বিমানে আসলাম। বিমান আসার পরে 1 ঘন্টা সেখানে অতিবাহিত হওয়ার পরে আরও 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, যেহেতু মানিকগঞ্জে এসে পৌঁছাবো। মানিকগঞ্জ শহর থেকে আবার আমার গ্রামের বাড়ি এসে পৌঁছাতেও বেশ 1 ঘন্টা সময় লাগবে। যার জন্য আমি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা অতিরিক্ত সময় আমি হাতে রেখেই এমনভাবে আইস করতে বলেছি, যাতে আমার মাছ ও ভিতরে আইস না থাকলেও শক্ত অবস্থায় বা নষ্ট না হয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটা কাজ করেছি। প্রথমে ঢাকাতে বেশ জ্যামের সম্মুখীন হয়েছিলাম, জ্যামে পড়েছিলাম। জ্যামে পড়ার পরে আমরা সেখান থেকে চলে এসেছি। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে এই যে এয়ারপোর্টে, মানে আপনার মাছগুলোকে আইস ফেলানো হয়েছিল, সেই দৃশ্যগুলোই দেখছেন। পুরা প্রক্রিয়া আমরা বলার চেষ্টা করব। তারপরে আমরা একদম বাসায় চলে আসছি 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টার ভিতরে। এতে কিন্তু একদম টাটকা সতেজ ছিল এই মাছগুলো। এবং আপনাদের আরও দেখাবো যখন মাছগুলো কেটে আমরা ফ্রিজ আপ করেছি এবং কি পেট কেটে যখন আমরা রান্না করব, তাও দেখানোর চেষ্টা